নমস্কার বন্ধুরা, আজকে 24 এপ্রিল আগামী 48 ঘন্টার মধ্যে কোন জেলাগুলোতে তাপপ্রবাহ মাত্রা বা গরমের পরিমাণ বৃদ্ধি হতে চলেছে এবং কোন জেলাগুলোতে আপনারা কিন্তু ঝড়ো বেগে হাওয়ার সাথে কালবৈশাখী এবং কোন জেলাগুলোতে আপনারা বৃষ্টিপাত বা বজ্রপাত সহ কিন্তু ঝড়ো বেগে হাওয়া দেখতে পারবেন পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশে, সেগুলো নিয়ে আজকে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করবো এক এক করে। সবার প্রথম কথা হচ্ছে গিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর এবং আইএমডির তরফ থেকে পশ্চিমবঙ্গের 10 জেলা, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে এখন অব্দি কমলা সতর্কবার্তা রয়েছে 25 তারিখের জন্য এবং দেখতে পাওয়া যাচ্ছে যে 26 তারিখের জন্য প্রায় কিন্তু দেখা যাচ্ছে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে হলুদ সতর্কবার্তা এবং কমলা সতর্কবার্তাতে ভরিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং আইএমডির তরফ থেকে। সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বলা হচ্ছে যে আকাশে মেঘ থাকবে এবং বজ্রপাত হবে এবং ঝড়ো বেগে হাওয়া প্রায় 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ারে কিন্তু বইতে পারবে। সেক্ষেত্রে কোস্টাল যে এরিয়াগুলো রয়েছে বা সমুদ্র তটের যেসব ডিস্ট্রিক্টগুলো রয়েছে সেখানে আপনারা বেশি পরিমাণের কিন্তু হাওয়া উপলব্ধি করতে পারবেন। অন্যদিকে দেখা গেলে প্রায় কিন্তু উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেখানে আপনারা কিন্তু বজ্রপাত সহ কিন্তু ভারী বৃষ্টিপাত উপলব্ধি করতে পারবেন, যার জন্য কিন্তু কমলা সতর্কবার্তা দেওয়া রয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের প্রায় 3 জেলাতে এখন অব্দি লু বওয়ার মতো পরিস্থিতি রয়েছে, গরম দিন কিন্তু আপনারা উপলব্ধি করতে চলেছেন আগামী 48 ঘন্টার মধ্যে। সেক্ষেত্রে দেখতে গেলে বাংলাদেশের দক্ষিণ ভাগে কিন্তু এখন অব্দি কিন্তু স্বস্তি নেই বা বৃষ্টি নেই, সেক্ষেত্রে এখানেও কিন্তু ভারী রকম এখানে কিন্তু গরম রয়েছে এবং সাথে সাথে কিন্তু ঝড় কিন্তু আপনারা দক্ষিণ ভাগে উপলব্ধি করতে চলেছেন। অন্যদিকে কিন্তু বাংলাদেশের যে উপরের ভাগ রয়েছে সেখানে মেঘ রয়েছে এবং পাহাড়ি যে অঞ্চলগুলো রয়েছে সেখানে আপনারা বৃষ্টিপাত কিন্তু উপলব্ধি করতে পারবেন। অন্যদিকে আমাদের উত্তরবঙ্গের মতো কিন্তু আসামের বিস্তীর্ণ এরিয়া জুড়ে কিন্তু ভারী রকম বৃষ্টিপাত এখন অব্দি দেখতে পাওয়া যাবে আগামী 48 ঘন্টার মধ্যে এবং সাথে সাথে আমাদের ত্রিপুরার উপরে হলুদ সতর্কবার্তা জারি করা রয়েছে। এবার আমরা এক এক জেলা করে দেখার চেষ্টা করবো পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং আসাম, ত্রিপুরার উপরে কিরকম ভাবে কিন্তু প্রভাব ফেলতে পারবে আগামী 48 ঘন্টার মধ্যে হাওয়াটা। সবার প্রথম কথা হচ্ছে কি, এক্ষেত্রে লো লেভেলের হাওয়া 925 হেক্টোপাস্কেলে দেখতে পাচ্ছ যে একটা অ্যান্টিসাইক্লোন বা উচ্চচাপীয় বলয় থাকার দরুন আমাদের কোস্টাল এরিয়াগুলো মেদিনীপুর, তারপর হচ্ছে নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, যেসব গুরুত্বপূর্ণ এরিয়াগুলো রয়েছে হাওড়া, হুগলি এবং সাথে সাথে কিন্তু যে আমাদের নর্থ 24 পরগনার যদি কথা বলি সেক্ষেত্রে আমাদের যে বারুইপুর রয়েছে এবং সাথে সাথে ডায়মন্ড হারবারের এরিয়া রয়েছে, এই জায়গাগুলো কাকদ্বীপ, কন্টাইয়ের এরিয়া এবং সাথে সাথে হলদিয়ার যে এরিয়া রয়েছে মেদিনীপুরের, তো এই জায়গাগুলোতে আপনারা ভারী রকম ঝড়ো বেগে হাওয়া কিন্তু দেখতে পারবেন। প্রায় কিন্তু ঝড়ো বেগের হাওয়া 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ারে বইবে। কলকাতা, হাওড়া, হুগলিতে কিন্তু মোটামুটি ভাবে 35 থেকে 40 ডিগ্রির মধ্যে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করতে পারবে। এবং অন্যদিকে যদি এই হাওয়ার প্রকাপই দেখি তো বাংলাদেশেও কিন্তু দেখা যাবে যশোর, খুলনা, পিরিজপুর, ঢাকা এবং সাথে নারায়ণগঞ্জের মতো এরিয়া, বরিশালেও কিন্তু মোটামুটি ভাবে এই প্রকাপে কিন্তু ঝড়ো বেগে হাওয়া প্রায় কিন্তু 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ারে বইবে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে তাপমাত্রা মোটামুটি ভাবে কিন্তু 35 থেকে 38 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। এবং অন্যদিকে কিন্তু পশ্চিমবঙ্গের যে দক্ষিণ ভাগ রয়েছে এই হাওয়ার প্রকাপে কিন্তু গরম আরো বেশি পরিমাণের বাড়িয়ে দেবে এবং রিলেটিভ হিউমিডিটি কিন্তু বেশি থাকার দরুন কিন্তু এই হাওয়াতে গরমটা আপনারা বেশি পরিমাণের কিন্তু মনে করবেন। যদিও 38 ডিগ্রি টেম্পারেচার থাকলেও আপনারা কিন্তু মনে করবেন যে 45 ডিগ্রির মতো টেম্পারেচার রয়েছে, যার জন্য কিন্তু আমাদের যে পুরুলিয়া রয়েছে, সাথে বাঁকুড়া রয়েছে, অন্যদিকে আমাদের আসানসোল, দুর্গাপুর অর্থাৎ বর্ধমানের এরিয়া এবং সাথে সাথে কল্যাণীর এরিয়া রয়েছে, অর্থাৎ হচ্ছে কিন্তু যে আমাদের নদিয়া ডিস্ট্রিক্ট রয়েছে এবং সাথে সাথে কিন্তু মুর্শিদাবাদের এরিয়া রয়েছে অর্থাৎ বহরমপুরের এরিয়া, এই জায়গাগুলোতে আপনারা কিন্তু ভারী রকম গরম উপলব্ধি করতে পারবেন। অন্যদিকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে এখানেও কিন্তু আকাশে মেঘ তৈরি হচ্ছে এবং সাথে সাথে কিন্তু মেঘের দরুন কিন্তু একটা বজ্রপাত কিন্তু আপনারা কিন্তু উপলব্ধি করতে পারবেন এবং নিচু লেভেলের হাওয়া থাকার দরুন কিন্তু এখানে মোটামুটিভাবে গরমটাও বৃদ্ধি হচ্ছে এবং এই হাওয়ার পরিমাণ 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ারে কিন্তু বইবে এবং বিকালের দিক করে কিন্তু এই হাওয়াটা বওয়া চালু করবে। এবার যার জন্য কিন্তু দেখতে পাচ্ছি লু কিন্তু 3টে জায়গার কথা বলে দিই, মেনলি করতে আসানসোল, দুর্গাপুর এবং হচ্ছে কি আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের এরিয়া জুড়ে এখানে কিন্তু লু বইতে পারে। তো এক্ষেত্রে আপনারা কিন্তু সতর্ক থাকতে হবে আগামী 48 ঘন্টার জন্য। এবার আমরা দেখার চেষ্টা করবো যে কোন জায়গাগুলোতে আপনারা কিন্তু বৃষ্টিপাত দেখতে পারবেন এবং বজ্রপাত সহ কিন্তু ভারী বৃষ্টিপাত হবে। তো এক্ষেত্রে আমরা 850 হেক্টোপাস্কেল দেখতে পাচ্ছি যে একটা সাইক্লোনিক সার্কুলেশন বর্তমানে কিন্তু বিহারের দিকে রয়েছে এবং আরেকটা সাইক্লোনিক সার্কুলেশন আমাদের কিন্তু দেখতে পাচ্ছি যে আকাশের উপরে বা বলা যেতে পারে যে আমাদের যে পাহাড়ের যে এরিয়াগুলো রয়েছে সেই জায়গাটাতে রয়েছে এবং এখানে আমাদের আসাম, ত্রিপুরা এবং সাথে সাথে কিন্তু আমাদের মেনলি কিন্তু বাংলাদেশের উপরে এবং সাথে সাথে আমাদের যে উত্তরবঙ্গ রয়েছে এইটাকে প্রভাবিত করছে এবং যার জন্য কি হচ্ছে যে এখানে আমাদের যে উত্তরবঙ্গের যে শিলিগুড়ি, জলপাইগুড়ির এরিয়া এবং সাথে সাথে দার্জিলিং এর এরিয়া, তারপর মাথাভাঙা, ফালাকাটা, দিনহাটা অথবা হচ্ছে কুচবিহারের এরিয়া এবং আলিপুর দুয়ারের এরিয়া, এখানে আপনারা ভারী বৃষ্টিপাত এবং কমলা সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং বজ্রপাত কিন্তু আপনারা উপলব্ধি করতে পারবেন। প্রায় কিন্তু 30 থেকে মানে আর কি 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত আপনারা উপলব্ধি করতে পারবেন আগামী 48 ঘন্টার মধ্যে। অন্যদিকে আসামের যদি কথা বলি, আসামে কিন্তু বারপেটা, বঙ্গাইগাঁও এবং তারপর হচ্ছে ধুবড়ির এরিয়া এবং গুয়াহাটির এরিয়া এবং উপরের যদি উচ্চ আসামের কথা বলি সেক্ষেত্রে গুয়াহাটির পরে দেখতে গেলে আমাদের মানে আর কি বিশ্বনাথ, কার্বি আংলং, তিনসুকিয়া, যোরহাট এই জায়গাগুলোতে আপনারা বৃষ্টিপাত দেখতে পারবেন এবং ডিব্রুগড়ও বৃষ্টিপাত রয়েছে, অরুণাচল প্রদেশে বৃষ্টিপাত রয়েছে ভালো রকম ভাবেই এবং আমাদের যে মেঘালয়, তুরাই এরিয়া রয়েছে এবং সাথে সাথে যে ওয়েস্ট আর কি গারো হিলস রয়েছে সেই জায়গাগুলোতে বৃষ্টিপাত দেখতে পারবেন। উপরের দিকে বাংলাদেশ দেখতে গেলে সেখানে ভারী রকম মেঘ জমছে এবং সাথে সাথে সিলেটের এরিয়া, মৌলভীবাজারের এরিয়া এই জায়গাগুলোতে আপনারা কিন্তু ময়মনসিংহের যে এরিয়াটা রয়েছে এখানে আপনারা কিন্তু বৃষ্টিপাত দেখতে পারবেন। অন্যদিকে যে রাঙামাটি, কক্সবাজারের এরিয়া রয়েছে কম্পারেটিভলি কিন্তু বৃষ্টিপাত কমছে এই জায়গাগুলোতে। অন্যদিকে কুমিল্লা, ফেনীর যে এরিয়া রয়েছে এখানেও মোটামুটিভাবে বৃষ্টিপাত থাকবে আগামী 48 ঘন্টাতে। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমাদের ত্রিপুরার উপরে পুরোপুরিভাবে হলুদ সতর্কবার্তা আইএমডির তরফ থেকে রয়েছে, আকাশে কিন্তু মেঘ রয়েছে। সেক্ষেত্রে শিলচর, তারপর হচ্ছে হাইলাকান্দির এরিয়া, আসামের এই জায়গাগুলোতেও আকাশে মেঘ থাকবে এবং অন্যদিকে বৃষ্টিপাত কিন্তু এই জায়গাগুলোতে সেমন হবে না, গরম থাকবে আকাশ এবং কারণ হচ্ছে কি মেনলি এখানে মেঘ থাকতে চলছে আকাশে। তো সেক্ষেত্রে দেখতে গেলে গরম দিন আপনারা উপলব্ধি করতে চলছেন ত্রিপুরার উপরে। সেক্ষেত্রে মোটামুটিভাবে আমাদের যে মানে আমাদের যে করিমগঞ্জ রয়েছে এবং সাথে সাথে কিন্তু যে পার্শ্ববর্তী এরিয়া রয়েছে তো এখানে মেনলি হচ্ছে গিয়ে কিন্তু আমাদের
আগরতলার এরিয়া এবং সাথে সাথে কিন্তু যে আমাদের গোমতি, তারপর সিপাহী জেলা, তারপর ঊনকোটির যে এরিয়া রয়েছে, এখানে আপনারা কিন্তু গরম দিন এবং সাথে সাথে কিন্তু বজ্রপাত উপলব্ধি করতে পারবেন। অর্থাৎ দেখতে গেলে উত্তরবঙ্গ এবং সাথে সাথে কিন্তু বাংলাদেশের উপরভাগ এবং আসামের এরিয়া জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গের এরিয়াগুলোতে গরম দিন এবং সাথে সাথে দমকা এবং বজ্রপাত কিন্তু আকাশে উপলব্ধি করতে পারবেন, কিন্তু দক্ষিণবঙ্গের এরিয়াগুলোতে কোনো রকমের বৃষ্টিপাত কিন্তু নেই আগামী 48 ঘন্টা। তো বন্ধুরা, ভিডিওটা আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের জেলাতে কিরকম ভাবে ওয়েদার অ্যাডভান্স করছে বা কিরকম গরম রয়েছে বা লু কিরকম বইছে এবং সাথে সাথে বৃষ্টিপাত বা বজ্রপাত কিরকম হচ্ছে, সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম যদি আপনারা রেগুলার আবহাওয়া সম্পর্কিত আপডেট পেতে চান তাহলে বন্ধুরা অবশ্যই আবহাওয়া দর্পণকে ইউটিউবে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। বন্ধুরা, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী আবহাওয়া আপডেটের সাথে।